বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুঃখের পর সুখ ফিরে আসবে যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবন কখনো একরঙা নয়, কখনো আলো, কখনো অন্ধকার। এই দুয়ের মেলবন্ধনেই মানুষের পথ চলা। কিন্তু যখন দুঃখ দীর্ঘ হয়, যখন হতাশা বুকের ভেতর জমে পাথরের মতো ভারী হয়ে ওঠে, তখন মানুষের মনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে। এই দুঃখ কি কখনো শেষ হবে? আমার জীবনে কি আবার সুখ ফিরবে? উত্তর হল হ্যাঁ, অবশ্যই ফিরবে। কিন্তু সেই সুখ আপনা আপনি নয়, বরং কিছু নীরব নিয়ম মেনে চলার মাধ্যমেই আসে। এই নিয়মগুলো বাহ্যিক নয়, এগুলো হৃদয়ের, বিশ্বাসের, ধৈর্যের ও আত্মশুদ্ধির নিয়ম। ১. দুঃখকে অস্বীকার নয়, গ্রহণ করতে শিখো। অনেক মানুষ দুঃখ এলে তা অস্বীকার করে। তারা বলে, আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু বাস্তবে দুঃখ অস্বীকার করলে তা দূর হয় না, বরং গভীরে জমে যায়। দুঃখকে স্বীকার করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটি হল সাহসের প্রথম ধাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৫-৬। এই আয়াতের সাথে শব্দটি খুব গুরুত্বপূর্ণ। দুঃখের পরে নয়, বরং দুঃখের মাঝেই সুখের বীজ লুকানো থাকে। কিন্তু তা দেখতে হলে আগে দুঃখকে গ্রহণ করতে হয়। ২. আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। তুমি যাকে দুঃখ মনে করছ, আল্লাহ হয়তো সেটাকেই তোমার জন্য রক্ষা হিসেবে দিয়েছেন। অনেক সময় যে সম্পর্ক ভেঙে যায় সেটাই ছিল তোমার জন্য ক্ষতিকর। যে সুযোগ হাতছাড়া হয় সেটাই ছিল ভবিষ্যতের বড় বিপদ। যে স্বপ্ন পূরণ হয়নি সেটাই ছিল ভুল পথে যাওয়ার সংকেত। আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা আয়াত ২১৬। সুখ ফিরে আসে তখনই যখন মানুষ বুঝে ফেলে যে আমি যা হারিয়েছি তা আমার ছিল না, আর যা আসবে তা আমার জন্যই আসবে। ৩. ধৈর্য ধরো, কারণ ধৈর্য কখনো খালি হাতে ফেরে না। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল কষ্টের মাঝেও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়া। ধৈর্য এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত ১০। যখন তুমি ধৈর্য ধরো, তোমার ভেতর শক্তি জন্ম নেয়, তোমার আত্মা পরিশুদ্ধ হয়, তোমার ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে ওঠে। সুখ অনেক সময় দেরিতে আসে, কারণ তুমি তখনও সেই সুখ বহন করার মতো মানুষ হয়ে ওঠোনি। ৪. নিজের সাথে নিজের যুদ্ধ থামাও। দুঃখের সময় মানুষ সবচেয়ে বেশি যাকে আঘাত করে সে নিজেই। সে ভাবে, আমি ব্যর্থ, আমি মূল্যহীন, আমি পারব না। এই আত্মনিন্দাই সুখের সবচেয়ে বড় বাধা। মনে রেখো, তুমি ব্যর্থ নও, তুমি শেখার পথে আছো। তুমি দুর্বল নও, তুমি ক্লান্ত। তুমি অযোগ্য নও, তুমি এখনো প্রস্তুত নও। নিজের সাথে দয়া করো, কারণ আল্লাহ তোমার প্রতি দয়া করতেই এই দুঃখ পাঠিয়েছেন, তোমাকে ভাঙতে নয়, গড়তে। ৫. দোয়ার দরজা কখনো বন্ধ করো না। দুঃখের সময় অনেকেই দোয়া করা ছেড়ে দেয়। তারা ভাবে, এত দোয়া করলাম, কিছুই হলো না। কিন্তু দোয়া কখনো বৃথা যায় না। হয় আল্লাহ তার সঙ্গে সঙ্গে দেন, অথবা পরে দেন, অথবা তার বদলে বড় বিপদ সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। যে মানুষ দুঃখের মাঝেও দোয়া ছাড়ে না, তার জীবনে সুখ আসতে দেরি হলেও তা হয় গভীর, স্থায়ী ও বরকতময়। ৬. গুনাহ থেকে ফিরে আসো, হৃদয় হালকা হবে। অনেক সময় দুঃখের কারণ বাহ্যিক নয়, বরং আত্মিক। গুনাহ হৃদয় ভার সৃষ্টি করে। এই ভার মানুষকে অকারণে হতাশ, ক্লান্ত ও শূন্য করে তোলে। তওবা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, তওবা মানে ফিরে আসা। যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো, মন হালকা হয়, অদৃশ্যভাবে সমস্যা সহজ হতে থাকে, জীবনে নতুন আলো প্রবেশ করে। সুখ ফিরে আসে তখনই যখন হৃদয়ের বোঝা নামতে শুরু করে। ৭. কৃতজ্ঞ হতে শিখো, অল্পেও। যে মানুষ কৃতজ্ঞ সে কখনো পুরোপুরি অসুখী হয় না। দুঃখের মাঝেও যদি তুমি বলতে পারো, আলহামদুলিল্লাহ, আমি এখনও শ্বাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ,
আমি একা নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনও আমাকে ছাড়েননি। তাহলে জানবে সুখ তোমার দিকেই হাঁটছে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। ৮। অপেক্ষা করো, কিন্তু বিশ্বাস সহ। সুখ আসবে এই বিশ্বাস নিয়েই অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানে সময় নষ্ট করা নয়, অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা। যখন তুমি অপেক্ষা করো, তুমি ধৈর্য শেখো, তুমি আত্মসম্মান গড়ে তোলো, তুমি আল্লাহর উপর ভরসা করতে শেখো। আর ঠিক তখনই যখন তুমি ভাবো হয়তো আর কিছুই হবে না, ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু খুলে দেন যা তুমি কল্পনাও করনি। উপসংহার: দুঃখ শেষ হয় যদি তুমি ভেঙে না পড়ো। দুঃখ চিরস্থায়ী নয়, কিন্তু দুঃখ তোমাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি বিশ্বাস হারাও না, ধৈর্য ছাড়ো না, দোয়া থামাও না, নিজের মূল্য ভুলে না যাও, তাহলে নিশ্চিতভাবে জানো তোমার জীবনে সুখ ফিরে আসবেই। হয়তো আগের মতো নয়, কিন্তু তার চেয়েও গভীর, শান্ত ও বরকতময় হয়ে। কারণ আল্লাহ কখনো বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। দুঃখের পর সুখ ফিরে আসবে যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো। দ্বিতীয় পর্ব: ভাঙনের পর গড়ে ওঠার নীরব নিয়ম। প্রথম পর্বে আমরা বুঝেছি দুঃখ চিরস্থায়ী নয়, বরং এটি মানুষের জীবনের এক প্রয়োজনীয় অধ্যায়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে দুঃখের গভীর অন্ধকার থেকে মানুষ আবার আলোয় ফিরে আসে? কোন নিয়মগুলো অনুসরণ করলে দুঃখ ধীরে ধীরে রূপ নেয় প্রশান্তি ও সুখে? এই দ্বিতীয় পর্বে আমরা জানব সেই নীরব নিয়মগুলো, যেগুলো মানলে আল্লাহ ধীরে ধীরে মানুষের ভাঙা জীবনকে নতুনভাবে গড়ে দেন। ৯। সময়কে দোষ দেওয়া বন্ধ করো, সময় তোমার শত্রু নয়। অনেক মানুষ বলে, আমার সময় খারাপ চলছে, কিন্তু সময় কখনো কারো বিরুদ্ধে যায় না। সময় শুধু মানুষকে প্রস্তুত করে। যখন সময় কঠিন হয়, তখন আসলে তোমার সহ্য শক্তি বাড়ানো হচ্ছে, তোমার অহংকার ভাঙা হচ্ছে, তোমার নির্ভরতা মানুষের হাত থেকে তুলে আল্লাহর হাতে দেওয়া হচ্ছে। সময় যদি সবসময় ভালো থাকত, মানুষ কখনো আল্লাহকে ডাকত না। মনে রেখো, সময় তোমাকে কষ্ট দিতে আসেনি, সময় এসেছে তোমাকে বদলাতে। ১০। মানুষ নয়, আল্লাহকে ভরসা করো। দুঃখের সবচেয়ে বড় কারণগুলোর একটি হল মানুষের উপর অতিরিক্ত ভরসা। যখন মানুষ কথা রাখে না, যখন আপনজন বদলে যায়, যখন বিশ্বাস ভেঙে যায়, তখনই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। মানুষ সীমাবদ্ধ, আল্লাহ সীমাহীন। যেদিন তুমি মানুষকে নয়, আল্লাহকে কেন্দ্র করে বাঁচবে, সেদিন থেকেই দুঃখ তোমার উপর প্রভাব হারাতে শুরু করবে। ১১। নিজের নিয়ত ঠিক করো। সুখ নিয়তের উপর নির্ভর করে। অনেক সময় বাহ্যিকভাবে সব ঠিক থাকলেও মন অশান্ত থাকে, কারণ তখন নিয়ত বিশুদ্ধ থাকে না। নিজেকে প্রশ্ন করো, আমি যা চাইছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য? আমি যা করছি তা কি শুধু মানুষ দেখানোর জন্য? আমি কি সুখ চাই নাকি অহংকার পূরণ করতে চাই? নিয়ত ঠিক হলে অল্পেও শান্তি আসে, হারেও শিক্ষা পাওয়া যায়, অপেক্ষাতেও প্রশান্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুখ শুধু ফল নয়, সুখ হল সঠিক পথে থাকার অনুভূতি। ১২। দুঃখকে শিক্ষা বানাও, অভিশাপ নয়। একজন মানুষ দুঃখের পর দুভাবে বের হয়: আরও কঠিন ও রাগী হয়ে, আরও পরিণত ও শান্ত হয়ে। পার্থক্যটা কোথায়? শিক্ষা গ্রহণে। যদি তুমি দুঃখ থেকে শিখতে পারো কাকে বিশ্বাস করা উচিত, কোথায় সীমা টানা উচিত, কখন চুপ থাকা উচিত, তাহলে দুঃখ আর দুঃখ থাকে না, তা হয়ে যায় জীবন শিক্ষা। আল্লাহ কখনো কিছু ভাঙেন না যদি না তার চেয়ে ভালো কিছু গড়ার পরিকল্পনা থাকে। ১৩। একাকিত্বকে ভয় নয়, বন্ধু বানাও। অনেকে একা হলেই ভয় পায়, কিন্তু একাকিত্ব সবসময় শাস্তি নয়, অনেক সময় এটি নিয়ামত। একাকিত্বে মানুষ নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে পারে, নিজের আসল পরিচয় খুঁজে পায়। সব মানুষের ভিড়ে থেকেও কেউ কেউ ভীষণ একা থাকে, আর কেউ কেউ একা থেকেও আল্লাহর সাথে সবচেয়ে কাছের হয়। যদি তুমি একা থাকো, জেনো আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকছেন। ১৪। নিয়মিত আমল অস্থির মনকে স্থির করে।
সুখ কোনো হঠাৎ ঘটনা নয়, সুখ হলো একটি অভ্যাস। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তার জীবন ধীরে ধীরে শান্ত হতে বাধ্য। কারণ নামাজ মানুষকে ভাঙা থেকে রক্ষা করে, কোরআন মানুষকে দিক নির্দেশনা দেয়, জিকির হৃদয়ের মরিচা দূর করে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর শ্রণেই হৃদয় শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। ১৫ নিজের গতিতে চলো, তুলনা বন্ধ করো। অন্যদের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা সুখের সবচেয়ে বড় শত্রু। কারো জীবন দ্রুত এগোয়, কারো জীবন ধীরে, কারণ সবার পরীক্ষা এক নয়। যে ফুল দেরিতে ফোটে তার সৌন্দর্য হয় গভীর। নিজের সময়সূচি আল্লাহ নিজেই ঠিক করেছেন। তুলনা করলে শুধু কষ্ট বাড়ে, শান্তি নয়। ১৬ আশা ছাড়ো না শেষ মুহূর্ত পর্যন্ত। সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক ভোরের আগে। অনেক মানুষ ঠিক সেই মুহূর্তেই হাল ছেড়ে দেয় যখন আল্লাহ সাহায্য পাঠাতে প্রস্তুত থাকেন। আশা মানে শুধু চাওয়া নয়, আশা মানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যে মানুষ আশা ছাড়ে না, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেন। উপসংহার: তুমি ভাঙনি, তুমি তৈরি হচ্ছ। তুমি যদি এখন দুঃখে থাকো, জেনো এটা শেষ নয়। এটা প্রস্তুতির সময়, এটা পরিশুদ্ধ হওয়ার সময়, এটা শক্ত মানুষ হয়ে ওঠার সময়। যদি তুমি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, দোয়া ছাড়ো না, নিজের মূল্য ভুলে না যাও, তাহলে নিশ্চিত থাকো, দুঃখের পর সুখ আসবেই। হয়তো তোমার কল্পনার মতো নয়, কিন্তু তোমার প্রয়োজনের চেয়েও সুন্দর হয়ে। দুঃখের পর সুখ ফিরে আসবে যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো। নীরব পরিবর্তন, নিশ্চিত প্রত্যাবর্তন। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না, না বজ্রপাতের মতো, না ঝড়ের মতো, বরং আসে নীরবে, ঠিক রাতের শেষে ভোরের আলো যেমন আসে। যদি তুমি এখনও দুঃখের ভেতর থাকো, যদি মনে হয় সব চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না, তাহলে এই তৃতীয় পর্বটি তোমার জন্য। কারণ সুখ আসার আগ মুহূর্তগুলো সবচেয়ে নীরব, সবচেয়ে ধৈর্যের, সবচেয়ে পরীক্ষার। ১৮ যখন কিছুই বদলাচ্ছে না মনে হয়, তখনই ভেতরে বদল শুরু হয়। অনেক মানুষ হতাশ হয় এই ভেবে যে আমি নামাজ পড়ছি, তবু কষ্ট যাচ্ছে না। আমি দোয়া করছি, তবু পরিস্থিতি বদলাচ্ছে না। আমি ধৈর্য ধরছি, তবু ফল দেখছি না। কিন্তু আল্লাহ প্রথমে পরিস্থিতি বদলান না, আল্লাহ প্রথমে মানুষকে বদলান। ভেতরের মানুষ বদলে গেলে আগের কষ্ট আর আগের মতো লাগে না, আগের ভয় আর আগের মতো ভয়ঙ্কর থাকে না, আগের দুঃখ আর আগের মতো ভারী হয় না। এটাই নীরব পরিবর্তন, যে পরিবর্তন চোখে ধরা পড়ে না, কিন্তু পুরো ভবিষ্যৎকে বদলে দেয়। আল্লাহ দেরি করেন না, তিনি নিখুঁত সময় বেছে নেন। আমরা ভাবি এখন হলে ভালো হতো, আর একটু আগে হলে জীবনটা বাঁচত। কিন্তু আল্লাহ জানেন কখন দিলে তুমি অহংকারী হবে, কখন দিলে তুমি কৃতজ্ঞ হবে, কখন দিলে তা তুমি সামলাতে পারবে। তাই আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তুমি যাকে দেরি ভাবছ, আল্লাহ সেটাকেই সুরক্ষা বানিয়ে রেখেছেন। সুখ যদি আগে আসত, হয়তো তুমি তা ধরে রাখতে পারতে না। ১৯ সব হারানোর অনুভূতি শেষ নয়, অনেক সময় শুরু। অনেক সময় মানুষ বলে, আমার আর কিছুই নেই, কিন্তু ইতিহাস বলে সবচেয়ে শক্ত মানুষগুলো উঠে এসেছে ঠিক এই জায়গা থেকেই। যখন ভরসা করার কেউ থাকে না, শক্তি ফুরিয়ে যায়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, ঠিক তখনই মানুষ আল্লাহকে সত্যিকারের ভরসা বানাতে শেখে। আর যে মানুষ আল্লাহকে পায়, সে কখনো নিঃস্ব থাকে না। সব হারানো মানেই শেষ নয়, অনেক সময় সেটাই হয় নতুন জীবনের প্রথম পৃষ্ঠা। ২০ তোমার চোখের পানি কাউন্ট করা হচ্ছে। তুমি হয়তো কাউকে বলনি কত রাত ঘুমাতে পারোনি, কতবার একা কেঁদেছ, কত প্রশ্ন বুকের ভেতর জমে আছে। কিন্তু আল্লাহ জানেন, প্রতিটি নিঃশব্দ কান্না, প্রতিটি চাপা দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা আশার টুকরো সব হিসাবের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। যে চোখ আজ কাঁদছে, সেই চোখ দিয়েই একদিন তুমি শুকরিয়ার অশ্রু ফেলবে।
21 সুখ আসলে সবকিছু পাওয়া নয়, শান্তি পাওয়া। অনেকেই ভাবে সুখ মানে বড় কিছু পাওয়া, কিন্তু প্রকৃত সুখ হল অল্পেও তৃপ্ত থাকা, যা নেই তার জন্য আফসোস না করা, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। যেদিন তুমি বুঝে ফেলবে আমি এখনো বেঁচে আছি, আল্লাহ এখনো আমার সাথে আছেন, সেদিন থেকেই তোমার দুঃখ দুর্বল হতে শুরু করবে। সুখ কোনো বাহ্যিক অবস্থা নয়, সুখ হল ভেতরের স্থিরতা। 22 আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভেঙে নতুন করে গড়েন। ভাঙন সবসময় শাস্তি নয়, অনেক সময় ভাঙনই হয় নির্বাচন। যাকে আল্লাহ সাধারণ রাখতে চান তাকে সহজ পথ দেন, আর যাকে বিশেষ রাখতে চান তাকে কঠিন পথের ভেতর দিয়ে নিয়ে যান, কারণ কঠিন পথই মানুষকে গভীর করে। তুমি ভেঙেছ বলেই আজ তুমি আগের চেয়ে সংবেদনশীল, আগের চেয়ে ধৈর্যশীল, আগের চেয়ে আল্লামুখী। এই পরিবর্তনই প্রমাণ আল্লাহ এখনও তোমার উপর কাজ করছেন। দুঃখ তোমার পরিচয় নয়, এটা তোমার গল্পের একটি অধ্যায়। আর কোনো বই শুধু একটি অধ্যায় দিয়ে শেষ হয় না, তোমার সামনে এখনও আশার অধ্যায়, স্থিরতার অধ্যায়, শুকরিয়ার অধ্যায় লেখা বাকি আছে। তুমি প্রস্তুত হলেই সুখ আসবে। সুখ কখন আসে জানো? যখন তুমি আর জোর করো না, তুমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও, তুমি নিজের মূল্য বুঝে ফেলো। সুখ আসে তখন যখন তুমি আর মরিয়া নাও, বরং প্রস্তুত বিশ্বাস রাখতে, প্রস্তুত কৃতজ্ঞ থাকতে, প্রস্তুত দায়িত্ব নিতে। প্রিয় বন্ধু, দুঃখের গল্প এখানেই শেষ নয়। যদি তুমি এই ভিডিওটি মন দিয়ে দেখে থাকো, তাহলে জানো তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি পরিত্যক্ত নও। তুমি একজন মানুষ যাকে আল্লাহ শক্ত করে তুলছেন। দুঃখ এসেছে তোমাকে থামাতে নয়, দুঃখ এসেছে তোমাকে প্রস্তুত করতে। এবং মনে রেখো, দুঃখের পর সুখ আসবেই। যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি আল্লাহর হাত না ছাড়ো, হয়তো দেরিতে কিন্তু নিশ্চিতভাবে, আর আগের চেয়েও সুন্দরভাবে তোমার জীবন বদলে যাবে নিশ্চিত। হে আল্লাহ, আমাদেরকে ঈমানী শক্তি বৃদ্ধি করে দাও, সৎ ও সুন্দর পথে চলতে পারি এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।